কখনো কখনো নায়ক মানে জার্সি পরা কেউ নয়। কখনো কখনো নায়ক তারাই যারা প্রচারের আলোতে আসেন না, কিন্তু অন্ধকারে অন্য কারোর পথ প্রদর্শক হয়ে দাঁড়ান। তবে এই গল্পটা আজকে কোনো নায়কের নয়, বরং এক নায়িকার। এই গল্পটা এমন এক নারীর যিনি নিজের গ্ল্যামারের আড়ালে একদল ক্রিকেটারের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি আমাদের মতো 90-এর দশকের ক্রিকেট ভক্ত যারা, তাদের সবার হার্ট থ্রব মন্দিরা বেদি। আজ তার গল্পটা বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এই গল্পটা ফেমিনিজম শব্দটি বহুল প্রচলিত হওয়ার অনেক আগের গল্প। 2003 থেকে 2005 ভারতীয় মহিলা ক্রিকেট দল তখন ভুলতে বসা এক অধ্যায়। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ছিল না কোনো স্পন্সর, ছিল না পর্যাপ্ত ফান্ড, নিজেদের খেলতে যাবার টিকিট, নিজেদের খাবার খরচ সব জোগাড় করতে হতো তাদের নিজেদেরকে। ভারতীয় মহিলা ক্রিকেট দল তখন বিসিসিআই এর আন্ডারে ছিল না, তখন সেটি একটি অন্য ক্রিকেট বোর্ডের আন্ডারে পরিচালিত হতো। এবং ঠিক এরকম সময়ে এই গল্পে প্রবেশ ঘটে মন্দিরা বেদির। তিনি তখন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী এবং ভারতীয় মহিলা ব্রডকাস্টারদের প্রথম সারির একজন। তবে তিনি পর্দার সামনের গ্ল্যামার জগতে নিজের পুরোটা জীবন কাটিয়ে দেননি। তিনি হয়ে দাঁড়িয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের পেছনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য শক্তি। 2004 সালে ভারতের মহিলা ক্রিকেট দল খেলতে যায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কিন্তু টিমের কাছে ছিল না পর্যাপ্ত কোনো ফান্ড, না ট্রাভেল ফান্ড, না থাকার ফান্ড, না খাওয়ার ফান্ড। তখন মন্দিরা বেদি আসমি জুয়েলারিসকে রাজি করালেন এই সিরিজের স্পন্সর হতে। আর শর্তটা, তিনি এই এন্ডোর্সমেন্টের জন্য 1 টাকাও না নিয়ে পুরোটা দান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কোনো খবরের শিরোনাম পাননি তিনি, কোনো পুরস্কারও পাননি। তবে তার এই সাহায্যটাই ভারতীয় ক্রিকেট দলকে একটু অক্সিজেন যোগান দিয়েছিল। তারা খেলতে পেরেছিল, তারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছিল। আজ যখন আমরা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করি, তখন আমরা জানতে পারি 2006 সালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালি বিসিসিআই এর আন্ডারে চলে আসে এবং সেখান থেকেই পুরো চিত্রনাট্যটা বদলে যায়। কিন্তু মন্দিরার নাম কোথাও একটা যেন হারিয়ে গেছে সমস্ত চাকচিক্যর ভিড়ে। সবাই হয়তো ট্রফি জেতে না, কেউ কেউ ট্রফি জেতার ভিতটা বানিয়ে দিয়ে যায়। মন্দিরা বেদি পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই অভিনেত্রী যিনি কিনা নিজের কন্ট্রিবিউশন ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য রেখে গেছেন, তাও পর্দার আড়ালে থেকে। এই গল্পটা তাই আজ আমাদের সকলের জানা দরকার, কেননা কৃতজ্ঞতা কখনো ইতিহাসে লেখা থাকে না, একটু মন দিয়ে খোঁজাখুঁজি করলে সেটি শুধু অনুভবই করা যায়। ভারতীয় মহিলা ক্রিকেট দল যখন আজকে ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছে, তখন উই শুড অল নো অ্যাবাউট আওয়ার ট্রু ফেমিনিস্ট আইকনস। ধন্যবাদ, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।